হ্যালো ভিউয়ার্স, আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভার নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব জাভার এক্সিকিউশন স্টেপ নিয়ে বা জাভার ফেজেসগুলো নিয়ে। দ্যাট মিনস কোনো একটা জাভা প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ধাপ অতিক্রম করে সে সম্পর্কে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই জন্য আমি আপনাদের প্রথমে নেটবিনসে নিয়ে যাব। প্রথমে নেটবিনসটা ওপেন করে নেবেন। আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাতে চাচ্ছি, তারপর থিওরিটিক্যাল পার্টে যাব। আপনারা আপনাদের নেটবিনস আইডি ওপেন করে নেবেন আমার সাথে, আশা করি। শুরুর দিকে একটু সময় নিচ্ছে, সেজন্য দুঃখিত। ফাইনালি দেখতে পাচ্ছি নেটবিনস ওপেন হয়েছে, রাইট? সো গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম নিশ্চয়ই বেসিক জাভা প্রজেক্টের আন্ডারে দুটো ক্লাস আমরা অলরেডি ক্রিয়েট করেছি। বায়োডাটা এবং কমেন্ট ডেমো নামে দুইটা জাভা ফাইল আমরা ক্রিয়েট করেছিলাম এবং এগুলো রান করেছিলাম। তো এখানে লক্ষণীয় বিষয়, সোর্স প্যাকেজের আন্ডারে আমরা প্যাকেজটা করেছিলাম বেসিক জাভা এবং তার আন্ডারে দুইটা ক্লাস ছিল। ইন্ডিভিজুয়ালি আমরা কোনো একটা ক্লাসকে রান করতে পারি, আমরা চাইলে এইখান থেকে রান করতে পারি, আবার আমরা চাইলে এইখান থেকেও রাইট বাটনে ক্লিক করে রান করতে পারি। সো একটা প্রজেক্টের আন্ডারে ধরুন আপনি একটা প্রজেক্ট তৈরি করলেন, সেই প্রজেক্টের আন্ডারে অনেকগুলো ক্লাস থাকতে পারে। আপনার ইচ্ছা, আপনি পুরো একটা প্রজেক্টে অনেকগুলো ক্লাস রাখতে পারেন এবং অ্যাটলিস্ট একটা মেইন মেথড থাকতে হবে যেখান থেকে আপনার প্রোগ্রামটা রান করা শুরু করবে। ওকে, যেমনটা বলেছিলাম আমি প্রজেক্টের সে ফর এক্সাম্পল 5টা ক্লাস আছে আপনার। ওকে, সো 5টা ক্লাসের মধ্যে অ্যাটলিস্ট একটা ক্লাস কিন্তু মেইন মেথড থাকতে হবে এবং সেই জায়গা থেকে প্রোগ্রাম রান করা শুরু হবে। তো এই সকল বিষয় বিস্তারিত অবশ্যই যত ভিডিও দেখবেন তত বেশি আপনারা শিখতে পারবেন, অবশ্যই শেখার কোনো বিকল্প নাই। আজকে আমি যেটা করব, নতুন আরেকটা প্রজেক্ট করব যাতে করে আরেকটু ইউজ টু হন আপনারা। আরেকটা নতুন প্রজেক্ট খুলতেছি, ফাইল, নিউ প্রজেক্ট, নেক্সট। প্রজেক্টের নাম যে কোনো কিছু দিতে পারেন আপনারা, আমি দিচ্ছি এক্সিকিউশন স্টেপস। তো লক্ষ্য রাখবেন, আবার বলতেছি, প্রজেক্টের নাম যখনই দিবেন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন। ক্লাসের ক্ষেত্রে একই সিস্টেম। দেন ফিনিশে আমরা চাপ দেব। সাথে সাথে দেখতে পাচ্ছেন এক্সিকিউশন স্টেপ নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে, তার আন্ডারে এক্সিকিউশন স্টেপস নামে একটা প্যাকেজও ক্রিয়েট হয়েছে। প্যাকেজের নাম অলওয়েজ স্মল লেটার থাকবে, এটা বাই ডিফল্ট এই যে আপনার জন্য তৈরি করা হয়ে গেছে। এবং এখানে একটা ক্লাস দেখতে পাচ্ছি, নাম হচ্ছে এক্সিকিউশন স্টেপ ডট জাভা। কমেন্টগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, লক্ষ্য রাখবেন। এবং এইখানে মেইন মেথডের মধ্যে আমরা কোড লিখব। সে ফর এক্সাম্পল আমি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটাই আবার রান করব। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লিখলাম, তারপর আমি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম এইখানে। সো এই প্রোগ্রামটা আমরা লিখলাম, তারপর যেইখানে লিখলাম অবশ্যই আপনারা জানেন এটা হচ্ছে নেটবিনস আইডিই। টেক্সট এডিটরে আমরা কোড সাধারণত লিখে থাকি। তারপর আমরা যদি এটা রান করি, এবার আমরা চাইলে এইখান থেকে রান ফাইল দিতে পারবো। সো ডেফিনেটলি এটা একটা আউটপুট দেখাবে, হ্যালো ওয়ার্ল্ড আউটপুট দেখাচ্ছে। আপনি চাইলে শুধু রান ফাইল না, আপনি ডিফারেন্টভাবে পারবেন। আপনি চাইলে প্রজেক্টটা রান করাতে পারবেন, যেহেতু আপনার প্রজেক্টে আপনি জানেন যে মেইন মেথডটা কোথায় আছে। সো আপনি প্রজেক্টটা রান করতে পারবেন। আপনি প্রজেক্টে গিয়ে এক্সিকিউশন স্টেপে ক্লিক করে রানে ক্লিক করলে আউটপুট দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এই ভিডিও টিউটোরিয়ালে আমি মূলত যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদের, সেটা হচ্ছে একটা জাভা অ্যাপ্লিকেশন যখন আমরা এইখানে তৈরি করি বা টাইপ করি, তারপর সেটাকে রান করি, সেটা কি কি স্টেপ অতিক্রম করে সেটা দেখানোর জন্য। ওকে, আমি আগের ক্লাসগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছি। ওকে, আপনারা এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, প্লাসে যখন ক্লিক দেবেন সেই প্রজেক্টের আন্ডারে, তারপর সোর্স প্যাকেজে যখন ক্লিক দেবেন প্যাকেজ দেখতে পারবেন। প্যাকেজের এখানে প্লাসে যখন ক্লিক দিবেন কোডগুলো দেখতে পারবেন কি কি আছে। আবার মাইনাসে ক্লিক করলে সবগুলো আবার এখানে হাইড হয়ে যাচ্ছে। সো এটাও আপনারা জেনে রাখতে পারেন। ওকে, ফিরে আসতেছি আবার। আমরা কি কি স্টেপ এখানে অতিক্রম করলাম সেটা আপনাদের দেখাচ্ছি। আমি আমার স্লাইডে নিয়ে যাচ্ছি। প্রথমে আমরা কি করি, একটা কোড এডিটরে আমরা কি করি, এডিট করি। সে ফর এক্সাম্পল আমরা টেক্সট এডিটরে কি করি, লক্ষ্য রাখবেন জাভা 5টা স্টেপ অতিক্রম করে। জাভা প্রোগ্রামে স্টেপগুলো এখানে লিখে রেখেছি। প্রথম স্টেপ হচ্ছে এডিট। সো টেক্সট এডিটরে আমরা কি করি, কোনো একটা সোর্স কোড লিখি। লেখার পর সেটা কি হয়, ডট জাভা নামে সেটা কি হয়, সেভ হয়। আমাদের সোর্স কোডটা কি হয়, ডট জাভা নামে সেভ হয়। সো এখানে দেখতে পাচ্ছেন এক্সিকিউশন স্টেপ ডট জাভা, অর্থাৎ এডিটরে যখন প্রথমবার আপনি লিখবেন সোর্স কোডটা ডট জাভা নামে সেভ করা হয়ে থাকবে। তো আপনারা জানেন যে আমি আমার প্রজেক্টগুলো ই ড্রাইভে সেভ করতেছি। আমি সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের ই ড্রাইভে।
এই ড্রাইভে এক্সিকিউশন স্টেপ নামে, সোর্সে যদি যান একটু লক্ষ্য রাখবেন এক্সিকিউশন স্টেপ হচ্ছে প্যাকেজের নাম। এই প্যাকেজের আন্ডারে দেখতে পাচ্ছেন এক্সিকিউশন স্টেপস জাভা ফাইল, অর্থাৎ এটার এক্সটেনশন হচ্ছে ডট জাভা। তাহলে প্রথমে আমরা যেটা করি, এডিটরে আমরা প্রোগ্রাম করি এবং ডট জাভা এক্সটেনশন থাকে। তারপর সেটাকে যখন আমরা কম্পাইল করি, অর্থাৎ যখন আমরা রান করি, সেটা কি করে, একটা ক্লাস ফাইল ক্রিয়েট করে, যেটাকে আমরা বাইট কোড বলে থাকি। একটা কি করে, ক্লাস ফাইল। যখনই আমরা কম্পাইল করি সাথে সাথে কিন্তু এক্সিকিউটেবল ফাইল তৈরি হয় না, সাথে সাথে এক্সিকিউটেবল ফাইল তৈরি হয় না। সোর্স কোডটাকে যখন কম্পাইল করি সেটা কি হয়, ক্লাস ফাইলে রূপান্তরিত হয়, অর্থাৎ একটা বাইট কোডে রূপান্তরিত হয়। আর এই জন্য জাভাকে সিকিউর বলা হয়, কারণ এই বাইট কোডটা কিন্তু হিউম্যান রিডেবল না। ওকে, সো সাথে সাথে এক্সিকিউটেবল ফাইল তৈরি করবে না, এটা ইন্টারমিডিয়েট কোড তৈরি করবে, যেটাকে আমরা ক্লাস ফাইল বলে থাকি। তো আমি সেটা দেখাচ্ছি ক্লাস ফাইলটা কোথায় থাকে। তো আমি যখন রান করলাম প্রোগ্রামটা, লক্ষ্য রাখবেন আমরা যখন এই প্রজেক্টটা রান করলাম, হ্যালো ওয়ার্ল্ড আউটপুট দেখালো। সো এবার আমি দেখাচ্ছি যে এই ক্লাস ফাইলটা কোথায় আছে। লক্ষ্য রাখবেন আপনারা জাভা ফাইল দেখতে পাচ্ছেন এইখানে আছে, তো ক্লাস ফাইলটা কোথায় আছে সেটা দেখাচ্ছি। বিল্টে আমরা যখনই রান করি তখন এই ক্লাসেস ফোল্ডারের মধ্যে চলে আসবে, এক্সিকিউশন স্টেপ প্যাকেজের মধ্যে আপনারা গেলে দেখতে পাচ্ছেন যে এক্সিকিউশন স্টেপ ডট ক্লাস। ওকে, তাহলে একটা জাভা ফাইল আমরা পেলাম, একটা ক্লাস ফাইল পেলাম, প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে এরকম পাবো আমরা। এবং ফাইনালি চলে আসে তাহলে যখন বাইট কোডটা জেভিএম অর্থাৎ জাভা ভার্চুয়াল মেশিন এই বাইট কোডটাকে কি করে, এক্সিকিউটেবল ফাইলে রূপান্তরিত করে। ওকে, তো জাভা কেন সিকিউর সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, যে জাভা কি করে, কম্পাইলার জাভা সি যেটা আছে কম্পাইলার সেটা কি করবে, জাভা কম্পাইলারকে জাভা সি বলা হয় সংক্ষেপে, সেই সোর্স কোডটাকে বাইট কোডে রূপান্তরিত করবে। আর এই বাইট কোডটা কিন্তু মেশিন রিডেবল, হিউম্যান রিডেবল না। ওকে, এই জন্যই জাভা একটা সিকিউর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর জেভিএম এই বাইট কোডটাকে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তরিত করে। তাহলে আমরা কি কি স্টেপ অতিক্রম করতেছি, প্রথমে আমরা এডিট করব কোনো একটা এডিটরে, অর্থাৎ একটা প্রোগ্রাম তৈরি করব এবং তার এক্সটেনশন থাকবে ডট জাভা। দেন এটাকে কম্পাইল করব, কম্পাইল করার পর একটা ক্লাস ফাইল পাবো, ডট ক্লাস নামে এক্সটেনশন থাকবে এবং সেটাকে ক্লাস লোডার লোড করবে। ক্লাস লোডার একটা প্রোগ্রামকে, একটা ক্লাসকে লোড করবে মেমোরিতে, তারপর ভেরিফাই করবে যে এটা জাভার কোনো রেস্ট্রিকশন, জাভার রুলস এবং রেগুলেশন মেনে চলতেছে কিনা সেটা ভেরিফাই করবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জাভা ভার্চুয়াল মেশিন সেই প্রোগ্রামটাকে এক্সিকিউট করবে। তাহলে এই হচ্ছে জাভার বিভিন্ন ফেজেস। একটা জাভা প্রোগ্রাম কী কী ফেজের মধ্যে অতিক্রম করে তা আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন। আমি সবসময় আমার ভিডিও টিউটোরিয়ালগুলো হয়তোবা আপনার লক্ষ্য রাখেন একটু ডিটেলসে বলার চেষ্টা করি, তাই একটু সময় নেই। অবশ্যই আপনার ধৈর্য সহকারে দেখবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আবারও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ।